অল্প মশলায় তৈরি করে নিলাম দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি। এইরকম পনির বানালে যে কোনো সাথে খাওয়া যায়, ভাত, রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে। এই পনিরের রেসিপির জন্য প্রথমেই পনিরটাকে প্যাকেট থেকে বের করে নিলাম। বের করে আমি একটি ছুরির সাহায্যে ত্রিকোণভাবে আমি পনিরগুলোকে কেটে নিলাম। সব পনিরগুলো একই রকমভাবে কেটে নিলাম। পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি বোলের মধ্যে তুলে নিলাম। আর একটি ক্যাপসিকাম নিয়ে নিলাম। ক্যাপসিকামটাও চৌকো চৌকো করে কেটে নিলাম ছুরির সাহায্যে। যে পনিরগুলো কেটে রেখেছিলাম ওই পনিরের মধ্যে দিয়ে দিলাম টক দই আর আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। একটি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম। চিনেবাদামগুলো অল্প আঁচে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। যে বাটি মেপে চিনেবাদামগুলো নিয়েছিলাম ওই বাটি মেপে দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। সাদা তিল দিয়ে বেশি সময় ভাজতে সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে আসবে ও সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে আমি কড়া থেকে নামিয়ে দিলাম। দিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে আমি শিলনোড়াতে নিয়ে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ও আদা দিয়ে জল দিয়ে খুব ভালো করে আমি বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেলে শিল থেকে আমি পরিষ্কার করে তুলে নিলাম। আবারও কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচের মতো আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। খুব ভালো করে গরম করে নিলাম তেলটিকে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে 2 সেকেন্ডের মতো ভেজে নিলাম। আর ভেজে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে কেটে নেওয়া ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে বেটে নেওয়া মশলা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা ধনে জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে খুব ভালো করে মশলাটা কষে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দিলাম ম্যারিনেট করে নেওয়া পনিরটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য চিনি আর কস্তুরি মেথি পাতা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষে নিলাম। তেল ছাড়তে যখন শুরু করবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো জল দিয়ে মিডিয়াম আঁচে রেখেই আমি 10 মিনিট ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের পর ঢাকনা খুলে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ও ঘি দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচ বন্ধ করে আরও 10 মিনিট রেখে দেবো। এইরকম পনির যে কোনো সাথে খাওয়া যায়, ভাত, রুটি, পরোটা